দু রকমের দেখাবে, দু রকমের চোখও দেখাবে, টোটাল ওই ওইটা নিচের থেকে চোখ এরকম জায়গায় বাঁধবি, উপরে ওইটা এটা করে দেবে। চোখটা মাঝখানে মাথায় উঠে বেঁধে দেখুন এই মিডিল পজিশন নেওয়ার মতো সেরকম ডাল না, এটা সুন্দর চোখ আছে। সুন্দর, তাহলে ওই লেবুর মতো নিতে হবে। আপনার নাই অনেকগুলো মোবাইল জবাই কিন্তু চোখ গ্রাফটিং করতে গেলে উপরে ডাল কিন্তু থাকবে, যেরকম থাকবে এরকমই থাকবে, প্রথমে থাকবে, তারপরে ওর গায়ে এরকম কাট লাগিয়ে নিতে হবে। যে কোনো জায়গায় যখন চোখ লাগানো হবে উপরে কিছুটা পোর্শন ফাঁকা রাখতে হবে। কিছুটা পোর্শন বলতে টোটাল উপরে যতটা আছে ওইভাবে থাকবে। মানে যদি ফুল লেন্থের গাছ থাকে, যখন এটা যখন ম্যাচিউর করে যাবে তখন ওটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এইভাবে যখন প্রথমে কেটে নেওয়া হবে, এখানে চোখ বসানো হবে, বাঁধা হবে, তারপরে যে এটা 5 দিন মতো থাকবে, তারপরে যে ওটা হ্যাঁ, তারপরে চোখের ওপর থেকে সির্ফ 2 ইঞ্চি রেখে কেটে দেওয়া হবে। একটু 5 দিন বাদে না, ওটা যদি 7-10 দিন হয়ে যায় কোনো ক্ষতি আছে? তাহলে চোখটা চেপে যাবে, আর উঠবে না। 5 দিনের ভিতরে কেটে দিতে হবে, মিনিমাম 2 দিন রাখতে হবে। সেম লেবুর মতোই করে নিতে হবে, লেবুর মতোই নিতে হবে। আপনি সামনে আসুন। না, জবা এইভাবে বাঁধতে গেলে শুধু গোড়াটা ম্যাচিং হলে মিটে যাবে। আচ্ছা, ও গোড়ায় একটু এক্সট্রা কাট আছে না? একটু এদিক করে দেখো না। হ্যাঁ, ওই যে কাটার পরে আবার একটুখানি দয়ের মতো ছাদে রেখে বাঁচাতে পারবে। একটা সাইড কিন্তু মিলিয়ে নিতে হবে। গরমে তো একটা সাইড না মিললেও অসুবিধা নেই, নিচের সাইডটা মিললেই হবে। ঠিক থাকবে, একটু ঠিক থাকবে, যতক্ষণ অ্যাসিডের জলটা মানে বর্ষার জলটা আছে। সেম লেবুটা যেভাবে বসানো হয়েছে ওইভাবে বসাতে হবে। জবা রাখলে নিচে রাখবে, আর মাটিতে করলে ওটা পেঁচা। মাটিতে করলে ঠিক দেখেছি। আর ওয়েদারে টেকে না, ওয়েদারে টেকে না। পাঁচ দিন বাদে, মানে 5 দিনের ভিতরে এরকম জায়গা থেকে এটা কাটা পড়বে। আর উপরের ওই ডাল কি থাকবে? উপরের ডালগুলো তখন সব কিছু ভেঙে দিতে হবে। না না না, ভাবেন ওই যে 2 ইঞ্চির মধ্যে যদি কোনো ডাল থাকে, হ্যাঁ, ওইগুলো সব ভেঙে দিতে হবে, সব ভেঙে দিতে হবে। নিচের থেকেও প্রচুর পরিমাণে গজাবে, সেগুলোও ভেঙে দিতে হবে। শুধু এটার উপরে ফোকাস, হ্যাঁ, শুধু ফোকাস থাকবে এটার উপরে যে আমি এখান থেকে নেব, ঠিক আছে? এটা কি শেডের নিচেই থাকবে? আমাদের কোনো নিচেই থাকে না, শেডের নিচেই রাখবো, শুধু হোলিতে ছুটি। ভাই বলো, ও, শেডের নিচেই রাখবো? এটা শেডের নিচে রাখার দরকার হয় না, বাইরে রাখলে হয়ে যাবে। যদি শীতের সময় হয়, বর্ষার সময় হলে তখন শীতে রাখতে হবে। আর এই গ্রাফটিং এর যে কোনো কিছুর ক্ষেত্রে কুয়াশার থেকে বাঁচিয়ে রাখতে হবে। শেডের নিচে এটা ওই আমের মতোই হবে। এটাও কি সেই ইয়ে গ্রাফটিং হলো, লেজ কাটা ভি? হ্যাঁ, লেজ কাটা ভি। এটা আওয়াজ হচ্ছিল না তো? এক সাইডে, ওই এদিকটা বেশি, ওই দিকটা একটু কম। এক সাইডে 25 থাকবে, আর এই সাইডে এরকম হবে, পিছন সাইডটা এরকম হবে। হ্যাঁ, মাইক্রোফোনটা নাও। মাইক্রোফোনটা ডিস্টার্ব বেশি কাটিং দিকটা কি ভেতর দিক দিতে হবে? হ্যাঁ, বেশিটা ভিতরের দিকে দিতে হবে। এবারে এটা কিন্তু ম্যাচিং করতে হবে এক সাইডে। এক সাইড ম্যাচিং করলেই হবে। এক সাইড, যে কোনো এক সাইড। সবাই দেখে নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টান স্কুলের ঠিক পেছনে মন্দির। আচ্ছা, এটা ভি গ্রাফটিং করলে কি সম্ভব না? না, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ভাই রুট স্টক হ্যাঁ, এই যেরকম এক সাইডে ম্যাচিং করা হয়েছে, এই দেখেন এখানে মাঝখানে কিন্তু হচ্ছে কিনা এই সাইড থেকে, মাঝখান থেকে এই সাইডে গ্যাপ, কিন্তু এই সাইডে আমি ম্যাচিং করে দিয়েছি। মানে যে কোনো এক সাইডে আপনার ম্যাচিং ঠিক করতে হবে। হ্যাঁ, ম্যাচিং একদিকে করতেই হবে। এবার যারা প্রফেশনালি গ্রাফটিং করে তাদের ক্ষেত্রে চোখটা তোলা
স্বাভাবিক ব্যাপার, রোজ করা হয়, তারা করে। কিন্তু এই যে সিস্টেমটা, এইটা যে কোনোদিন করেনি, একবার দেখলে সে নিজেই করতে পারবে, এতে কোনো হ্যাঁ, অসুবিধা নেই। বাড়িতে করার দিক থেকে এটা ঠিক আছে। বাড়িতে করতে গেলে এইটা করলে পরে সবসময় সাকসেসটা পাওয়া যাবে। ঠিক আছে। এবার নতুন ভ্যারাইটি আসলে চোখ অনেক পাওয়া যায়, ওর জন্য চোখের উপরে আর ওপরেরটা ওই যেটা লাগালাম ওটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এটাও সেম আমের মতো বাঁধতে হবে, তবে আমের যেরকম গলা পর্যন্ত বাঁধা হয়েছে এটা গলা পর্যন্ত না, এটা শুধু যেটুকু জায়গা কেটেছি সেটুকু জায়গায় বাঁধা হবে। এবারে এখন যেহেতু শীতের সময়, এটা একটা পলি ব্যাগ দিয়ে মুড়ে দিতে হবে ময়েশ্চার কন্ট্রোল করার জন্য। এটা হিট কন্ট্রোল করার জন্য না, ময়েশ্চারটা ধরে রাখার জন্য। যা কিছু দেওয়া যাবে। গরম টরমের সময়ও তো পরিয়ে দিতে হবে। এইটা কোন সময় করলে গরম টরমের সময়ও তো পরিয়ে দিতে হবে। না না না, গরমের সময় হলে ফাঁকা, ফাঁকা। গরমের সময় ফাঁকা, উপরে গ্রিন নেট দিয়ে সেটা নিচে বাকি রাখতে টাইমে হবে। সবসময় করা যায়, কোনো সেটা তো অসুবিধা কোনো হয় না। অসুবিধা নেই। এবার না, গরমের সময় সেটা তলায় রাখতে হবে। পরিবেশটা দিতে হবে, আমাদের শেডের ব্যবস্থা থাকবে, আমি শীতে দেখে রাখি, রাখি, কোনো অসুবিধা নেই। নয়তো শুকিয়ে যাবে। নাহলে শুকিয়ে যাবে। দাদা ওর কটা প্রশ্ন ছিল একটু হ্যাঁ। বলছিলাম যে এটা এদের 3 রকমের গ্রাফটিং আমরা দেখলাম। হ্যাঁ ভাই, বলতে এটা গেলে কি যে আছে? একটা চোখ grafting TDS দেখলাম, মিটার তো? একটা আপনারা বলেন নরমাল ভিও হয় আর একটা এটাও হয়। আচ্ছা, তুমি তাহলে কিউআর নরমালি কোডটা সেন্ড মানে করো। আপনারা যেমন বললেন আচ্ছা, যদি দাদার কাছে মানে মাইকটা দূর থেকে দাও একটা না। ইম্পোর্ট হয় তাহলে চোখ কথা অনেক বলুন, পাওয়া যায়, দাঁড়াও, এর জন্য দাঁড়াও, একটু মানে কমার্শিয়ালি ওটা করা ভালো। এইবার যদি সাকসেসের দিক থেকে যদি আমি বলতে চাই, মানে 100% সাকসেস পাওয়া সম্ভব নয়, বাট একটা কোনটা মিনিট, সবথেকে ভালো হয়? 100% কখনোই আমি সাকসেসফুল ওটা- হয় না। সেটা কিন্তু মানে এবার যেটা যেটা জেনারেলি আপনারা যখন বাড়িতে করবেন তখন এই সিস্টেমে করবেন, ওইটা সাকসেস রেট বেশি। এটা সব থেকে সাকসেস রেট বেশি। বা আমাদের হাতে করাটা কারণ- সুবিধা বেশি। কারণ এইটা আমরা লম্বা পাচ্ছি, এর অনেকটা এরিয়া থাকছে, সেটাকে সেকেন্ড যদি কথা, আমরা এটা অনেক quality মনে- প্রফেশনাল হলে এই হাতটা হ্যাঁ, চলবে। professional হ্যাঁ। করতে করতে ও হয়ে যাবে। এইবার কেসটা কি, অনেক সময় মাল্টির ব্যাপার থাকে। এবার আমি যদি চোখ তুলি, এবার এটা লম্বা স্টক আছে, ম্যাচিওর মোটা স্টক আছে। এবার আমি চারপাশে এই যে যেমন এই ভ্যারাইটিটা আমাদের শিবা দেওয়া আছে, ঠিক আছে, ট্রপিক্যালের শিবা। এবার এইখানে আমি 8টা-10টা ভালো ভ্যারাইটি দিতে চাইলে এরকম চোখ করে করে পুরো গাছটাকে 10টা পর্যন্ত 12টা পর্যন্ত করা যাবে, কোনো অসুবিধা নেই। স্পেশাল হাত হতে হবে। আর মাটিতে লাগানোর স্টক হলে তো 50টা পর্যন্ত বসিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এটাই করতে হবে। করলে এইভাবে করলে পরে মিল যায় না। বলছি মানে বগনভিলিয়ার ক্ষেত্রে ধরে নিন আমি গ্রাফটিং করবো, এবার কাটিংটা আমি নিয়ে এসেছি, ওইটা মোটামুটি কতক্ষণের মধ্যে আমাকে ওইটা গ্রাফটিং করে দিতে হবে? দেখেন, মিনিমাম তো আমরা যেটা মিনিমাম টাইমের ভিতরে বাঁধি সেটা হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে গ্রাফটিং হয়ে যায়। আচ্ছা, মানে কেটে জাস্ট 30 সেকেন্ড কেটে গুজে মানে টোটাল পেপার পেছানো পর্যন্ত 30 সেকেন্ড। সেটা সাইনটা কতক্ষণ? না, ওরা কতক্ষণ বাদে মানে ব্যবহার করতে পারবে সেটাই বলছে। কাটিং করে নিয়ে আসলাম, ওইটা আমি সাইন কেটে নিয়ে আসলো কারো বাড়ি থেকে সায়ন ওটা করার পরে মোটামুটি দেখাচ্ছে 1 দিন 2 দিন রাখলেও অসুবিধা হয় না, কিন্তু ঠান্ডা জায়গায় আর রাখতে ওটা হবে। রাখার কি কোনো ইয়ে রয়েছে? রাখার, আপনি পলিথিনের ভিতরে পলিব্যাগে রাখতে হবে। কাটবেন, ওইখানে পাতাগুলো কেটে দেবেন, যার মধ্যে পাতাগুলো moisture-টা- কেটে moisture-টা তার মধ্যে রেখে দেবেন, ঠিক আছে। এবার যদি গরমের সময় থাকে আপনি ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, 1 সপ্তাহ রাখা যাবে। কিন্তু চেষ্টা কি, নিজেরা প্রথম থেকে করতে গেলে, ঠিক আছে, কাটবেন, লাগাবেন, তাতে সাকসেসটা বেশি হবে। কারণ রেগুলার যারা গ্রাফটিং না, করে ওইটা এই একদম সাথে কারণে করা যে ওই একটু কাউর পার্থক্য বাড়ির আছে। থেকে না না, অসুবিধা নেই। আপনি একটা পলিব্যাগে ঢুকিয়ে যখন আমের ক্ষেত্রে যখন কতদিন তা রাখা যেতে পারে? ওটা আমের ক্ষেত্রে আমের ক্ষেত্রে তো 6 দিন পর্যন্ত রাখা যায়। প্যাক করে রাখতে হবে, হ্যাঁ, যেন প্যাক করে শুকোয় না রাখা ওটা, তাই তো? তবে আমের ক্ষেত্রে কিন্তু পলিথিনের ভিতরে প্যাকিং করে রাখা হয় না, ওটা ভিজে চটের বস্তা কিংবা ভিজে কাপড়ের ভিতরে জড়িয়ে রাখা হয়। আর যখনই সায়ন মানে নেওয়া হবে তখনই সায়নের যে পাতাগুলো থাকবে পাতাগুলো সাথে সাথে ফেলে দিতে হবে, সাথে যাতে পাতা সব হ্যাঁ। নষ্ট নেবে। নাইলে কিন্তু পাতা থাকলে পুরো রস শুকিয়ে যাবে ভিতরে। আচ্ছা 6-7 দিনও রাখা যায়, তাই তো? যে বগনভিলিয়ার ক্ষেত্রেও মানে অনেক সময় দেখা যায় যার মধ্যে আমি গ্রাফটিংটা করছি সেটা কিন্তু